দেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের মধ্যেই বাংলার আকাশে ফের একবার ভাসছে বৃষ্টির সম্ভাবনা। কালীপুজোর আগেই উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ৬টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১২টি জেলায় আবহাওয়া মোটের ওপর রোদেলা থাকলেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, উপকূলীয় অঞ্চল, উত্তর ২৪ পরগনার কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুম ভবন জানিয়েছে, দেশের বেশিরভাগ জায়গা থেকেই প্রাক বর্ষা বিদায় নিয়েছে। শুধুমাত্র কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের কিছু অংশে এখনও সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্তও তৈরি হচ্ছে, যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর কালী পুজো এসে গিয়েছে, এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দু একটি জায়গায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঠান্ডা এবং শুকনো বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। কিন্তু কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও আপাতত ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বেশিরভাগ জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে তৈরি হবে, তাই এ রাজ্যের আবহাওয়ার ওপর তার কোনো প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। গতকাল পর্যন্ত দিনভর আকাশ পরিষ্কার থাকলেও আজ থেকেই ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনা। দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। আজ উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল থেকে এই দুই জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তারপর সোমবার থেকে মোটের ওপর আবহাওয়া মনোরমই থাকবে। ফলে নির্ভয়ে কালীপুজোর উৎসব কাটবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে চলতি মাসের শেষের দিকে রাজ্যের পশ্চিমা অঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তাপমাত্রা পতনের সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও দেখা যাবে। তবে কলকাতা সহ সমগ্র বাংলায় জাঁকিয়ে শীত পড়তে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ মূলত শুষ্ক আবহাওয়ায় দেখা যাবে সমগ্র বাংলায়। কোনো জেলাতেই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, মূলত পরিষ্কার আকাশ থাকবে। ভোরে হালকা কুয়াশা দেখা দিতে পারে একাধিক প্রান্তে, হালকা শীতের শিরশিরানিও অনুভূত হবে। এই সময়কালে রাজ্যের কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তার জেরে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলেও তার জেরে খুব একটা অস্বস্তিও হবে না। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে উত্তরে হওয়ার পরিমাণ অনেকটাই বেশি থাকবে। সপ্তাহের শেষে বাংলায় ফের হাওয়া বদল। শনিবার এবং রবিবার দুই বঙ্গেই একাধিক জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস। এই দুই দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্তত ৩টি জেলায়। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির পূর্বাভাস। আর বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো বাতাস। এই সময়কালে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। এই সমস্ত এলাকাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তবে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। শনি এবং রবিতে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং এবং নিচের দিকের জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই ৩ জেলাতেই বৃষ্টি, ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে আজ এবং আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটাই কম হতে চলেছে। হালকা শীত অনুভূত হবে ভোরে এবং সন্ধ্যায়। তবে বাদবাকি জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না আগামী দিন সাতেকে। উত্তরবঙ্গেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, আগামী দিন দুয়েকের মধ্যেই গোটা দেশ থেকে প্রাক বর্ষা বিদায় নিতে চলেছে। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও রয়েছে ঘূর্ণাবর্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ পশ্চিম বাতাসে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে। এর মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রভাব বেশি থাকবে। বাকি জেলাগুলিতে উত্তর ও উত্তর পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে। পশ্চিমী বাতাস এবং দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও তৈরি হওয়ার পূর্বাভাস এই সপ্তাহের শেষে। আপাতত জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও সকালের দিকে থাকবে হালকা শীতের আমেজ এবং অনুভূতি। সকালের দিকে দেখা যেতে পারে হালকা কুয়াশা এবং রাতে কম হবে তাপমাত্রা।
উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং আর নিচের দিকের জলপাইগুড়ি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে আগামী 72 ঘন্টায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই তিনটি জেলায়, থাকবে বজ্রপাতের আশঙ্কাও। শনিবার এবং রবিবার রাজ্যের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে, আর বাতাসেও জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তবে তার জেরে অস্বস্তি খুব একটা বাড়বে না। আগামী 7 দিনের মধ্যে মাত্র 2 দিন ছাড়া বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে, যেই 2 দিন হলো শনিবার এবং রবিবার। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টিপাত হতে পারে।